আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু সবগুলো কাজ করে নিয়েছি। তো কাপড় ধোয়া থেকে সব কিছু কাজই করা শেষ। তো এখানে বসে বাচ্চাদের আনন্দগুলো ফিল করতেছিলাম। তো ওরা গতকালকে যে খেলনাগুলো এনে দিয়েছে, ওরা সেই খেলনাগুলো দিয়ে আর কি খেলতেছিল। তো বাবুলগুলো আর কি ফুলাই দিতেছিল। তো আমার মেয়েও সেটা নিয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছিল আর কি। তো ওর প্রত্যেকটা কাজিনই। তো যাই হোক, এদিকে সকালের নাস্তায় আর কি রুটি। তো আমি রুটিটাই আর কি সেঁকে নিতেছি। তো বাচ্চারা বাইরে খেলাধুলা করতেছিল। তো মেয়েকে খাইয়ে দিয়েছি আর কি। তো সকালে ওকে ওর নাস্তা করে আর কি দিয়েছি। তো সেটা খেয়ে আর কি দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছিল। তো এদিকে নাস্তাও করে তারপর অন্যান্য কাজগুলো করে নিব আর কি। তো সকালের নাস্তায় আজকে রুটিই খাবো। তো যেহেতু গতকালকের তরকারি আছে, তো সেইগুলো দিয়ে আর কি রুটি খাবো। তো সেই জন্যই আর কি একে একে সবগুলো রুটি আমি এখানে সেঁকে নিয়েছি আর কি। তো এখানে এই তো দুপুরে রান্নার আয়োজনও শুরু করে দিয়েছি। তো আজকে আম ডাল রান্না করা হবে। তো সেই জন্য আম নিয়েছি, পেঁয়াজ, রসুন, তারপর চিচিঙ্গা, এগুলি আর কি। তো এগুলো কেটে কুটে নিব। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তাই আবার দৌড়ে চলে গেলাম বাহিরে। তো এখন যেহেতু বৈশাখ মাস, তো এই দৌড়াদৌড়ি ছোটাছুটির মধ্যেই থাকতে হয়, যেহেতু হঠাৎ করে বৃষ্টি চলে আসে। তো বাহির থেকে কাপড়গুলো নিয়ে আসলাম। তারপর কিছুক্ষণ বৃষ্টি হলো আর কি। এখন যেহেতু বৃষ্টি থেমে গিয়েছে, তো এরপর আবার এই তো কাজে লেগে পড়েছি। তো এখানে তরকারিগুলো আর কি কেটে কুটে নিয়েছি। তো এখানে এই তো দেখতেই পারতেছেন আম, পেঁয়াজ, রসুন সেগুলি আর কি কাটা হয়ে গিয়েছে। আর মরিচ, ধনিয়া পাতা, যা যা দরকার আর কি রান্নার জন্য। তো এখানে চিচিঙ্গাও কিন্তু কেটে নিয়েছি। তো বাবার বাড়ি থেকে যে আমগুলো দিয়েছে, তো সেগুলো তো আর কেটে খাওয়া হয়নি। তো দেখা গিয়েছে যে খেয়েছিলাম বলতে গেলে আপনাদের ভাইয়া, তারপর আমার ভাসুর দেবর, ওদেরকে আর কি কেটে দেওয়ার সময় একটু খাওয়া হয়েছে। তো সেরকমভাবে আর সবাই মিলে যে বসে খাবো সেই সময়ও হয়ে ওঠেনি, আর খাওয়া হয়নি। তাই আর কি এখন সবাই মিলে বসে আর কি কেটে খেলাম। ভালোই লাগলো, গাছের আম যেহেতু আর মিষ্টি ছিল, তাই খেতে খুবই ভালো লেগেছে। তো বৃষ্টি হলে কি হবে, বাড়িঘর পরিষ্কার না থাকলে তো আর ভালো লাগে না। আর বৃষ্টি হলে কিন্তু পাতাগুলো আরও চেপে চেপে যায়। উঠানে ধুলোটা কম উঠে, কিন্তু পাতাগুলো মাটির সাথে বসে যায় আর কি। তো সেই জন্য এগুলো ঝাড়ু দিয়ে একটু কষ্ট করে হয়ে যায়। তাই আজকে আমার উঠান ঝাড়ুটা দেওয়া অনেক সময় লেগেছে। তো তারপর কিছু করার নেই, বাড়িঘর পরিষ্কার না থাকলে তো কীরকম লাগে, মানে ঘর পরিষ্কার থেকে যদি উঠান না পরিষ্কার থাকে কীরকম একটা লাগে, মানে ভালো লাগে না আর কি। আর যতক্ষণ পর্যন্ত এগুলো পরিষ্কার না করি ততক্ষণ পর্যন্ত গোসলও দেওয়া যায় না, এরকম একটা অবস্থা আর কি। তো যেহেতু দৈনন্দিন করি, সেটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আর কি। তো আমি এখানে উঠানটায় ঝাড়ু দিয়ে দিতেছিলাম, আর বাচ্চারা এখানে খেলা করতেছিল। তো আমার মেয়ে তো পানি পেলে তার আর কিছুই লাগে না, তো সেটা নিয়ে আর কি দুষ্টুমি করতেছিল। আমি যত না করবো ততই সে পানি ধরবে আর কি, মানে পানি পেলে তার কোনো কিছুই লাগবে না। তো সেটাই করবে। এদিকে কিন্তু হালকা বাতাসও ছিল, ভালোই লাগতেছিল আর কি। তো যাই হোক, বৃষ্টি তো শেষ হলো। এদিকে রান্নাবান্নার তেমন কোনো কিছু শেয়ার করতে পারিনি, যেহেতু আজকে সকাল থেকে শরীরটা অনেক অসুস্থ লাগছিল। তো অসুস্থ শরীর নিয়ে আর কি সংসারে যেহেতু আছে, কাজ তো করতেই হবে। তো এদিকে কবুতর রান্না করা হয়েছে। তো কবুতরটা আমার যা আর কি বাবার বাড়ি থেকে নিয়ে আসছিল আসার সময়, যেহেতু আমার ছোটো যা চলে আসছে, সেই সাথে ডাল, তারপরে তো চিচিঙ্গা দেখলেন, মাছ দিয়ে, তো এগুলি আর কি রান্নাবান্না। তো সেগুলো আর শেয়ার করতে পারিনি, যেহেতু শরীরটা অসুস্থ নিয়ে। আর মাথাটা প্রচণ্ড জ্বালাপোড়া করতেছিল আর কি, এতটাই ব্যথা করতেছিল কি বলবো, যা বলার বাহিরে। তাই আর কি যতটুকু সম্ভব একটু শেয়ার করলাম। তো দুপুরে গোসল দেওয়ার পর আর কি খাওয়া দাওয়ার আগে বাচ্চাদেরকে খাইয়ে দিতেছিলাম। তো এই মুহূর্তে বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি কি বলবো। আর জ্বরও হচ্ছিল, দেখতেই পারতেছেন প্রচণ্ড পরিমাণের বাতাস বইতেছে। তো কতটুকু বোঝা যাচ্ছে জানি না। তো আমি সম্পূর্ণটাই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। তো এখানে বজ্রপাতও কিন্তু হচ্ছে। তো বজ্রপাতে অনেক ভয় পাচ্ছিলাম, আর বাচ্চারা অনেক ভয় পাচ্ছিল। তো যাই হোক, এরপর কিছুক্ষণ পর আবার বৃষ্টি থেমে গেলো। তো এদিকে খাবারটাও রেডি করে রাখলাম, ভাইও যেহেতু চলে আসছে, বৃষ্টিও থেমে গিয়েছে, তো খাবারটা একটু নিয়ে যাবে আর কি। তো এদিকে মেয়ে একটা পাখিকে ডাকতেছিল আর কি। তো মেয়েকে এরকমভাবে দুষ্টুমি করে খাইয়ে দিয়েছি। তো সে এখানে পাখিটাকে রেখে বারবার আর কি পাখি পাখি বলে ডাকতেছিল। তো এরকমই আর কি ওর দুষ্টুমিগুলো একটু দেখতেছিলাম। আর বৃষ্টি যেহেতু থেমে গিয়েছে, ও চাচ্ছিল একটু বাইরে যেতে, তো আমি ওকে দিতেছিলাম না আর কি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর তো আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো এদিকে তো মেয়েকে
নিয়ে হচ্ছে শুয়ে দিয়েছিলাম। ও হচ্ছে ঘুমাবে না, মানে আমি যতক্ষণ না আসবো ততক্ষণ পর্যন্ত ও হচ্ছে ঘুমাবে না আর কি। তো এখানে আমি হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিতেছিলাম আর কি, সবাই মিলিয়ে বসলাম। তো কবুতর যে এনেছিল সেটা দিয়ে আর কি খাচ্ছিলাম, তো ভালোই লাগতেছিল। তো এরপর আর কোনো ক্যামেরা অন করা হয়নি। তো রাতের বেলা হচ্ছে আপনাদের ভাইয়ার গলা প্রচণ্ড ব্যথা করতেছিল, তো সেজন্য এখানে হচ্ছে আদা দিয়ে আর কি ওনার জন্য চা বানাইতেছিলাম। তো মেয়ে হচ্ছে আমার পিছন পিছনে আর কি হাঁটতেছিল, তো সে অনেক কিছু বলতেছিল, তো তার প্রশ্নের উত্তর দিতেছিলাম। তো আপনাদের ভাইয়ার গলাটা এতটাই ব্যথা করতেছিল কি বলবো। তো এদিকে আমারও কিন্তু গলা ব্যথা আছে, তো এখন আমারটা একটু হালকা কমেছে আর কি। আপনাদের ভাইয়ারটা আবার শুরু হয়েছে, এরকমই একটা কি বলবো আর, সব কিছু মিলিয়ে এরকম একটা অবস্থা আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর সুস্থ থেকে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। তো এদিকে মেয়ে কিন্তু একটু রেগেও আছে, তার হাতে কেন আমি চায়ের কাপটা দিইনি, যেহেতু গরম তাই আর কি আমি ওকে দিইনি। তা আমি হচ্ছে আপনাদের ভাইয়ার হাতে দিয়ে নিলাম আর কি। তো মেয়ে হচ্ছে সেটা নিয়ে একটু মন খারাপ করে বসেছিল আর কি। তো যাই হোক, পরে হচ্ছে ওর মন ভালো করে নিলাম। তো এই পর্যন্তই, সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো আল্লাহ হাফেজ।